আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরা নাস পড়ে সরিষার তেলে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সূরা নাস পড়ে সরিষার তেলে ফু দিলে অথবা দম করলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথম আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শিখাতে চাই। এরপরে বলে দিব সূরা নাস পড়ে সরিষার তেলে ফু দিলে অথবা দম করলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য আমাদেরকে বাজার থেকে ছোট সাইজের 1 বোতল সরিষার তেল ক্রয় করে আনতে হবে। এরপরে ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করে নিতে হবে। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে কোনো ইস্তিগফার অবশ্যই 3 বার পাঠ করবেন, তবে তেলের বোতলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ অবশ্যই 3 বার পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 3 বার দুরূদ শরীফ পাঠ করেও তেলের বোতলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে বিসমিল্লাহ সহ আমাদেরকে সূরা নাস পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। যখন সূরা নাস বিসমিল্লাহ সহ 1 বার পাঠ করা হয়ে যাবে, এখন আমাদের কাজ হচ্ছে সরিষার তেলের বোতলের মুখটিটা খুলে নিয়ে এরপরে এই তেলের বোতলে একটি ফু অথবা দম করতে হবে, যেমন। এরপর আবার বিসমিল্লাহ সহ আমাদেরকে সূরা নাস পড়তে হবে, তেলের বোতলে আরও একটি ফু অথবা দম করতে হবে। এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরা নাস পড়তে হবে, তেলের বোতলে আরও একটি ফু অথবা দম করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মোট বিসমিল্লাহ সহ সূরা নাস 11 বার পাঠ করবেন, তেলের বোতলে 11টি ফু অথবা দম করবেন। এরপরে 2 বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, তেলের বোতলে 2টি ফু অথবা দম করবেন। মোট 13টি ফু দিয়ে আমাদেরকে 1 বোতল সরিষার তেল পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সূরা নাসের মাধ্যমে 1 বোতল সরিষার তেল পড়ে নিয়েছেন। এখন এই সরিষার তেলটা কি করবেন, কার জন্য এই আমলটা করবেন, অথবা সূরা নাস পড়ে সরিষার তেলে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা বাচ্চাদের জন্য, বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা কাচ্চা আছে। আর অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চারা বিনা কারণেই কাঁদতে থাকে, হয়তো বা কোনো জিনের আসর কিংবা অন্য কোনো সমস্যার কারণে অতিরিক্ত কান্নাকাটি করে। যদি এমনটা কখনো আপনাদের সঙ্গে হয়ে থাকে, আপনাদের বাচ্চাদের সঙ্গে হয়ে থাকে, তাহলে আপনারা কষ্ট করে সূরা নাসের মাধ্যমে এই আমলটা করবেন। এরপরে এই তেলটা আপনারা বাচ্চাকে কয়েকদিন ব্যবহার করাইবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার বাচ্চার অতিরিক্ত কান্নাকাটি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।